রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে আমি খুব বেশি পছন্দ করি না, কিন্তু পাকিস্তানের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি। আর এর মধ্যে খেলোয়াড় প্লাস রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গণমাধ্যমে বেশ কিছু নিউজ এসেছে, আপনারা ইতিমধ্যে জানেন যে পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারের ভেতরে মেরে ফেলা হয়েছে। দাবি করেছে পাকিস্তানের কিছু মিডিয়া ফ্যাক্ট প্লাস আফগানিস্তানের কিছু গণমাধ্যম। আসলে ঘটনা কি? আমি যখন নিউজটি রেকর্ড করছি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা আমার চোখে পড়ল। তো আশা করি আজকে দিনের মধ্যে হয়তো আমরা এটার সর্বশেষ আপডেট পেয়ে যাব, কারণ এটা অনেক বড় একটা ইস্যু। যেহেতু আমাদের দেশের গণমাধ্যমে নিউজটা চলে আসছে, দৈনিক জনকণ্ঠ নিউজটা করেছে, আরও বেশ কিছু পত্রিকা করেছে। সো পাকিস্তানে অফকোর্স এবং বিশ্ব মিডিয়ায়ও বিষয়টা নাড়া দিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদৌ বেঁচে নেই বা বেঁচে আছেন কিনা, গত কয়েকদিন ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একাধিক পোস্টে দাবি করা হচ্ছে রাওয়ালপিন্ডি আদিয়ালা জেলের ভেতরেই তাকে রহস্যজনক পরিস্থিতিতে শেষ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজনীতিতে তীব্র বিতর্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আফগানিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে ইমরান খানকে জেলের ভেতরে শেষ করে দিয়ে তার দেহ গোপনে জেল চৌহদ্দির বাইরে পাচার করা হয়েছে। আফগানিস্তান এবং পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও এই দাবি সমর্থন করে পোস্ট দেওয়া হয়েছে। দর্শক, ইমরান খান তার সরকার পতনের পর এই শাহবাজ শরীফের সরকার আসার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আর দীর্ঘ সময় যাবৎ জেলের ভেতর থেকে তিনি তার যে রাজনৈতিক দল, ওই দলকে দিয়ে পুরো রাষ্ট্রকে হিলা ডালাইছিলেন। ইভেন এত বড় আয়োজন করছিল যেটা পুরো বিশ্বকে অবাক করেছিল। এর পরপরই ইমরান খানের ইস্যুতে শক্ত হয় সরকার। তার পরিবারের সাথে, বাহিরের মানুষের সাথে তার যোগাযোগ দেখাশোনা অনেকটাই রেস্ট্রিক্টেড করে ফেলে। এরপরে দীর্ঘদিন যাবৎ গণমাধ্যম বা অন্যান্য সেক্টরে তাকে নিয়ে কোনো বক্তব্য নেই, এবং সর্বশেষ তার ছবি বা তার কোনো পোস্ট বা তাকে নিয়ে তার যারা কাছের মানুষ আছেন তাদেরও কোনো মন্তব্য নেই। সেইখান থেকে এই রহস্য বা সন্দেহের দানা বেঁধেছে যা আসলে ইমরান খানকে কি শেষ করে ফেললো। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই রাষ্ট্রগুলোতে সব কিছুই সম্ভব। ইমরান খান দীর্ঘদিন ধরে এই আদিয়ালা জেলেই বন্দী রয়েছেন। তার গ্রেফতারের প্রতিবাদে সম্প্রতি জেলের সামনে কয়েক হাজার পিটিআই সমর্থক বিক্ষোভ করেন। তবে জেলবন্দি ইমরান খানকে নিয়ে এই ধরনের ঘটনা প্রথমবারই যে ঘটছে তাও না। পিটিআইয়ের অভিযোগ, ইমরান খানের 3 বোন তাকে দেখার জন্য দীর্ঘদিন ধরে অনুমতি চাইছিলেন। এ নিয়ে রাওয়ালপিন্ডি জেলের বাইরে 1 মাস যাবৎ তারা অনশনেও বসেন। ওই সময় পুলিশের হামলায় ইমরান খানের 3 বোনকে বেধড়ক মারধর করা হয়। পুলিশের এই আচরণের পরই ইমরান খানকে নিয়ে নতুন প্রশ্ন এবং সন্দেহ তৈরি হয়েছে। ইতিমধ্যে ইমরান খানের 3 বোন পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঘটনার সত্যতা নিয়ে এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানা যায়নি। এখন এটা হতেও পারে, নাও হতে পারে। দাবিটা উঠছে এই কারণেই যে তার আপন 3 বোন 1 মাস যাবৎ তারা বাইরে অনশনে বসছে, ভাইয়ের সাথে দেখা করবে। তাদেরকে দেখা তো দিলই না, বরঞ্চ পিটাইলো। তো স্বাভাবিক জনমনে প্রশ্ন, ভাই কি ভেতরে জিন্দা আছে নাকি মাইরা ফেলা হয়েছে? এরপর যখন আফগানিস্তান রাষ্ট্র হিসেবে তাদের গণমাধ্যম তারা একদম বলছে আদিয়ালা জেলের ভেতর ওনাকে শেষ করে তার দেহ জেল চৌহদ্দির বাইরে পাচার করে দেওয়া হয়েছে, যার কারণে তার সাথে তার পরিবারকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, কারণ তিনি তো নাই। এমন কিছু হলে পুরো পাকিস্তান আউলাই যাবে। শুধু তা না, বিশ্ব রাজনীতিতে একটা বড় ঝড় আসবে। আমি ইমরান খানকে ব্যক্তিগতভাবে ভালোবাসি 2 কারণে। প্রথমত তার খেলা, প্লাস বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের সরকারে যতগুলো মানুষ ক্ষমতায় আসছে গেছে, ইমরান খান ওয়ান অ্যান্ড অনলি একমাত্র ব্যক্তি যিনি 1971-এর ইস্যুতে বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া, আরও বিভিন্ন ইস্যুতে তিনি কিন্তু মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন, যেটা অন্য কেউ করে নাই। আর ভালো মানুষের জন্য রাজনীতি না, তার বলিদান হচ্ছে ইমরান খানই তার প্রমাণ। আল্লাহ অনেকে হেফাজতে রাখুক। আশা করি আজকের দিনে হয়তো এটা নিয়ে আরও একাধিক নিউজ আসবে, আপনাদেরকে জানাবো। ভালো থাকুন।